গণহত্যার বিচার, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো এবং শেখ হাসিনা সহ এই গণহত্যার যারা মাস্টারমাইন্ড ছিল তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভারতে শেখ হাসিনা পালিয়ে গেছেন, ওবায়দুল কাদেররা পালিয়ে গেছেন, তাদেরকে ফিরিয়ে আনা দরকার। কারণ এই আওয়ামী লীগকে যদি আমরা এই গণহত্যার দায়ে যদি বিচারের মুখোমুখি করতে না পারি, শেখ হাসিনা ওবায়দুল কাদেরদের ফাঁসি নিশ্চিত করা না যায়, তাহলে আগামীতে এরকমের এই গণহত্যা আরও ঘটবে, এরকম ফ্যাসিস্ট আরও তৈরি হবে। এই ঘটনার একটা শক্ত বিচার হতে হবে, অবশ্যই সেই বিচার হবে আন্তর্জাতিক মানদণ্ডে। সেক্ষেত্রে সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে এবং নির্বাচন অবশ্যই আমাদের একটা ফাইনাল ডেস্টিনেশন, আমাদের সর্বশেষ গন্তব্য। রাষ্ট্র সংস্কার এবং আলাপ আলোচনার পরে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ক্ষমতার পালাবদল ঘটবে। কিন্তু তার আগের যে কার্যক্রমগুলো, এই যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা, গণহত্যার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা, দেশের থেকে গত 16 বছরে যারা অর্থ পাচার, লুটপাট করে দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে তাদের বিচার করা, যারা গুম খুন করেছে তাদের বিচার করা, এবং এই যে দলদাস প্রশাসন, আপনারা কি মনে করেন সরকার পরিবর্তন হয়েছে, প্রশাসন একেবারে ভালো হয়েছে? প্রশাসনের মধ্যে এখনও যারা আছে, এই আমলারাই তো এই শেখ হাসিনার ফ্যাসিবাদের বড় খুঁটি ছিল। এই প্রশাসনই তো শেখ হাসিনাকে গুম খুনে সহযোগিতা করেছে। কয়জনের চাকরি গিয়েছে, কয়জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে? সম্পূর্ণ সেটআপটা আগের সেটআপই আছে, শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির বদল হয়েছে, সিস্টেমের বদল হয় নাই। এবং এখনও বড় বড় অপরাধীরা, ক্রিমিনালরা, গুম খুন লুটপাটের সাথে জড়িতরা প্রশাসনে আছে, ব্যবসায়ী কমিউনিটি আছে, সমস্ত জায়গা আছে। কাজে এদেরকে চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি না করা হয়, তাহলে শুধুমাত্র একটা নির্বাচন হলে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে না। তো এই দেশ জাতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আমাদের জায়গা থেকে আমরা রাজনৈতিক দলসমূহ, বিভিন্ন সংগঠন এবং ছাত্র নাগরিকদের মধ্যে একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তার অংশ হিসেবে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের এই নিবন্ধনের পরেও গণ অধিকার পরিষদ নামে আরও আমাদের কিছু সহকর্মীরা একটি অংশে বিভক্ত হয়ে কার্যক্রম চালিয়েছে। সেক্ষেত্রে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে দেশ এবং জাতির স্বার্থে নিজেদের ক্ষুদ্র চিন্তা ভাবনা কিংবা নিজেদের মতকে এক পাশে রেখে আমরা আজকে থেকে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এবং আপনারা দেখেছেন যে বিশেষ করে যেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই গণ অভ্যুত্থান এবং আজকে যে জাতির মুক্তির পথ রচিত হয়েছে, সেই 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, প্রধান নেতা ছিলেন আহ্বায়ক হাসান আল মামুন, অন্য নেতৃবৃন্দ রাশেদ খান, আমি, ফারুক হাসান, এখানে যারাই নেতৃবৃন্দ আছে তারা কিন্তু ওই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়েই গড়ে উঠেছে। সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আজকে 2024-এর এই গণ অভ্যুত্থানে এই নেতৃবৃন্দই কিন্তু 18 থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবেই লড়াই সংগ্রামের মাধ্যমে একটা ভূমিকা পালন করেছে। এই আন্দোলনে তাদের অনেক অবদান এবং ত্যাগ রয়েছে। 2024-এর আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় পর্যায় থেকে সহায়তা করা হচ্ছে, খোঁজখবর নেওয়া হচ্ছে। যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদিও যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটি পর্যাপ্ত নয়, এবং আমরা দেখতে পাচ্ছি এখনও আহতরা চিকিৎসা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছে, সহযোগিতা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। একই সাথে সরকারকে আমরা এটিও বলে দিতে চাই, কোটা সংস্কার আন্দোলন যেহেতু এই গণ অভ্যুত্থানের পটভূমি এবং ভিত্তি রচনা করেছে, 2018 সালের আন্দোলন করতে গিয়েও অনেকে আহত হয়েছিলেন। আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলের নির্মম নিষ্ঠুর পরিণতি আপনারা দেখেছেন। ছাত্রলীগের দুর্বৃত্তরা কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। ইডেন কলেজের শিক্ষার্থী লুৎফুল নাহান লুমাকে কিভাবে লাঞ্ছিত করেছে। লালমাটিয়া কলেজের শিক্ষার্থী মরিয়ম মান্নানকে কিভাবে হেনস্থা করেছিল। এরকমের অনেক ঘটনা রয়েছে। আমাদের ছাত্র নেতৃবৃন্দ সেই সময় আন্দোলন করতে গিয়ে অনেকের নামে মামলাও হয়েছিল। তো সরকারের প্রতি একই সাথে আমাদের আহ্বান থাকবে, এই কোটা সংস্কার আন্দোলন সহ গত 1.5 দশকে যারাই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিহত হয়েছে, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় পর্যায় থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং
এই বিষয়ে সরকারকে দ্রুত সময়ের মধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাই।